দীর্ঘদিন থেকে অকেজো সোলার প্যানেল পানীয় জলের ব্যবস্থা পরিশ্রুত পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত গ্রামবাসীরা দ্রুত মেরামতের দাবি গ্রামবাসীদের। সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় মোটা অর্থ বরাদ্দ করে সোলার প্যানেল পানীয় জলের ব্যবস্থা করে সরকার। বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র এবং বিদ্যালয়ে এই পানীয় জলের ব্যবস্থা করা হয়, তবে বর্তমানে বেশ কয়েকটি সোলার প্যানেল পানীয় জলের ব্যবস্থা অকেজো অবস্থায় পড়ে রয়েছে। তা থেকে মিলছে না পানীয় জল। ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা ১ নং গ্রাম পঞ্চায়েত, বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার সোলার প্যানেল পানীয় জলের রিজার্ভারগুলি বিকল অবস্থায় রয়েছে। প্রথমের দিকে পানীয় জল মিললেও বর্তমানে বেশ কয়েকটি এলাকায় মিলছে না এই পানীয় জলের সুবিধা, যার ফলে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সোলার প্যানেল পানীয় জলের রিজার্ভারগুলি বহুদিন থেকে বিকল হয়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েতে বিষয়টি জানানো হয়েছে, তবে এখনও সংস্কার করা হচ্ছে না। শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরাও এই পানীয় জল পান করত, তবে বর্তমানে জল না মেলায় তাদের অন্য ব্যবস্থা করতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে প্রশাসনের তরফে মেরামত করা হোক, যাতে আবার সবাই পানীয় জল পেতে পারে। এ বিষয়ে ধূপগুড়ি বিডিও সঞ্জয় প্রধান জানিয়েছে, কাজগুলো এজেন্সির মাধ্যমে করা হয়েছিল। গ্রাম পঞ্চায়েত এবং এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই পরিষেবা চালু করা হবে। হয়তো এই এজেন্সি অন্য অন্য জায়গায় কাজ করছে, তার জন্য একটু সময় লাগতে পারে। যে যান্ত্রিক ত্রুটি হয়ে আছে সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করা হবে, যাতে পরবর্তীতে এই ঘটনা না ঘটে। কি নাম আপনার? আপনার কি নাম? কবিতা রায়। এটা কোন এলাকা? এটা খটিমারি। আচ্ছা, এই যে আপনার বাড়ির সামনেই একটা জলের পাম্প দেখা যাচ্ছে, সূর্যের আলোতে আলোকিত হয়, তাই তো? তো এইটার কি অবস্থা এখন? এটা জলে বাইর হয় না কি, এলা কি নষ্ট হয়েছে না কি হয়েছে না মোটরের ইয়া? আচ্ছা, দেখা যাচ্ছে যে বাঁশঝাড়ের তলায় রয়েছে এটা, তো চার্জ হয় কি? কদিন তো চার্জ হয়েছে, এলা বোধহয় চার্জ হয় না, এলা তো মনে কর ঢাকা যায় আছে। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যা? 4-5 মাস হবে। কোনো ঠিকঠাক কেউ করেনি? আপনারা জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতকে? এমনি তো কই বলে ঠিক করে দিবে, তাই আসে কি আসে না, ওটা তো দেখা হয় না। কি চান আপনারা? ভালো না চান্দাই আওয়াজ বাড়ির মালিক। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জলের সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে, কি বলবেন এই বিষয়ে? এটা তো মানে যে জলের আমাদের সোলার ড্রিঙ্কিং ওয়াটারের কাজ যে আছে আমাদের মানে ম্যাক্সিমাম, এটা তো মডেল কাজ। এখন আমরা মানে গ্রাম পঞ্চায়েত স্তরীয় এবং পঞ্চায়েত সমিতি স্তরীয় থেকে আমরা অনেকটাই করেছি। কয়েকটা মানে নষ্ট বলা যায় না এটাকে, কিন্তু কিছু কারণবশ ওখানে মানে মেকানিক্যাল কিছু টেকনিক্যাল ফল্ট হতেই পারে। সেই রকম যদি কমপ্লেন আমরা পাই, আমার লেভেলের কাজ হোক, জিপি লেভেলের কাজ হোক, আমরা তুরন্ত ইনফর্ম করি যে মানে যার আন্ডারে সুপারভিশনে কাজ হয়েছে, যার তত্ত্বাবধানে হয়েছে, জিপি লেভেলে হলে প্রধানকে ইনফর্ম করি এবং আমাদের ওখানে যে স্টাফ আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এনএস সবাইকে ইনফর্ম করে এজেন্সির সঙ্গে যোগাযোগ করি। যেহেতু এজেন্সিদের মানে জলের কাজ নিয়ে মানে ওনাদের এসডি মানি সিকিউরিটি ডিপোজিট যে আছে ওইটা আমার এখানেই থাকে। তো এসডি মানি যতদিন আমার কাছে আছে সে তো মানে এত মানে প্যানিক হওয়ার দরকার নাই। তো এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে, ওনারা এসে কাজ করে দেবে। হয়তো 1 মাস লেট হতে পারে, 5 দিন লেট হতে পারে, 10 দিন লেট হতে পারে, কিন্তু ডেফিনেটলি যেখানে এ আছে আমি পার্সোনালিও দেখতেছি। গাদেরকুটিতেও একটা সমস্যা হয়েছিল, নিউজ বের হয়েছিল। সঙ্গে সঙ্গে আমি ওখানকার জিপি স্টাফ থেকে সবার সঙ্গে আলোচনা করে এটা ঠিক হয়ে গেছে। আর এরকম কোথায়ও আমার যদি নোটিশে আসলে আমি নিজেরও পার্সোনালিও দেখি এবং ওখানকার স্টাফ যে আছে ওনাদেরকেও বলি, প্রধান সাহেব ম্যাডামদেরকেও বলি, আমরা মানে ওই যে রিপেয়ারিংয়ের তাড়াতাড়ি ব্যবস্থা করি। কিন্তু একটু মানে সময় লাগতে পারে, মানুষের একটু অপেক্ষা তো করতে হবে। এজেন্সিরা খুব লিমিটেড, এই জলের কাজের এজেন্সি মানে হয়তো এই এজেন্সি এখানে কাজ করছে, অন্য জায়গাও কাজ চলতেছে, তাহলে সেই জন্য বাইরে হতে পারে, অসুস্থ হতে পারে। তো সেটা আমাকেও ভেবে নিতে হবে, মানুষ আছে, অসুস্থ হতেই পারে। তবুও আমরা একটা ডেডলাইন দিই যে আপনি 5 থেকে 10 দিন ভিতরে এসে এটা কাজ করে দিন। তো আমার তো খুব ভালো এই সোলার ড্রিঙ্কিং ওয়াটারে যে স্কিমস আছে এটা ভালো চলছে। আশা করি এই যে আপনার টেকনিক্যাল ফল্ট যে আছে এইটাকে আরও পরবর্তী আমাদের এস্টিমেটকে আরও রিভাইজ করে মানে আইডিয়াল এস্টিমেটের আমরা চেষ্টা করব। পরবর্তী এরকম সমস্যা না হোক, বারবার এজেন্সিকে বলতে না হোক, রিপেয়ারিংয়ের কথা না উঠুক, এটা আমরা ডেফিনেটলি চেষ্টা করব।